মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ভালো নেই, যদিও আমার শরীর খুব খারাপ। কালকে সারা রাত এত কষ্ট হয়েছে, সারা গা হাত পা যন্ত্রণা হচ্ছে, একটা কেমন হচ্ছে। আর একটা নতুন উপসর্গ দেখছি, সারা রাত ধরে শুধু মাথা চুলকেছে। কেন ভগবান জানে। জানো, আমি তো তোমরা জানো 365 দিন শ্যাম্পু করি। শ্যাম্পু না করে আমি স্নান করতেই পারি না, দাদাই বলো আমি বলো। কিন্তু এই আজকে মানে আপডেট, আমার শরীরের মোটেই ভালো নেই, সারা শরীর যন্ত্রণা হচ্ছে। আর আমার একজন ভীষণ ভালো ফ্যামিলি মেম্বার, তার নাম হচ্ছে দোলা কুন্ডু। সে সব সময় বলে, বৌদি তোমার একটু চনমনে ভিডিওই আমাদের ভালো লাগে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। সত্যি গো, তোমাদের পেয়ে না ভগবানের মতো মানে আমার আশীর্বাদ মনে হয়। বিশ্বাস করো, নিজের লোক বলতে তোমরাই আমার তো আর কেউ নেই। মানে এত তোমরা আমাদের ভালোবাসা দাও, যে ভালোবাসা পেয়ে না যত ভাবি ছেড়ে দেবো তবুও না ছাড়তে পারি না। মানে এত তোমরা ভালোবাসা দাও। তা দোলা, তোমাকে থ্যাংক ইউ। হ্যাঁ, তো তুমিও ভালো থেকো, পুজোয় আনন্দ করো। আমার মানে কি বলবো, একদম এখান থেকে তোমাকে বলছি কথাটা। আর অনেক দিন এই শরীর খারাপ অমুক তমুক করে ছাদ থেকে আর ভিডিও করা, আমি আর পেস্ট নিয়ে গান মস্ত চলে এসেছি আজ ছাদে। তা দেখো, ছাদ থেকে করা যায় না, কিন্তু আমরা যেমন শরতের একটা আকাশ দেখি, মানে দেখে অভ্যস্ত, সেইরকম কিন্তু আকাশটা দেখতে পাচ্ছি না। মানে একই রকম কালার, কোনো অন্যরকম নেই। মানে অন্যরকম মেঘ, অন্যরকম সাদা পেঁজা তুলোর মতো মেঘ, যেগুলো আমরা ছোট থেকে দেখে অভ্যস্ত, সেসব কোনো কিছু দেখতে পাচ্ছি না। অতএব এগুলো তোমাদের বৃথা দেখানো আকাশ। হ্যাঁ, কেমন একটা চাপ, গরম, হাওয়া নেই, বাতাস নেই। আমার এই সাউথ কোলা বা এই ছাদটা এলে একটু হাওয়া ফাওয়া লাগে, পুকুরের হাওয়া টাওয়া কিছুই নেই জানো। আর এই যে দেখো গোলাপগুলো ফুটেছে, কি সুইট লাগছে না? দেখো কি সুইট লাগছে গোলাপগুলো। হ্যাঁ, আবার এতে একদম ভর্তি কুড়ি এসেছে। মনে হয় এবারে শীতকালে ফাটাফাটি মানে ফুল দেবে। দাদা একে যা করে জানি না কি করে, কিন্তু দিন রাত ওষুধ বিষুধ দিয়ে ভিজিয়ে রেখে দেয়। এরাও এদের মতো মানে এ করছে। আর একটাও জিনিস তোমাদের তো বারে বলি, মানুষকে করলে না, জানো তো, মানুষ না মানে বেইমান, প্রথম কথা তারা মানে কিছু স্বীকার করে না। কিন্তু তোমরা গাছপালাকে একটু সময় দাও, তারা তোমাদের দুহাত ভরে উপহার দেবে, তোমার মনটা ভালো করে দেবে। আজকে ছাদে এসে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, এই ফুলটার জন্য। আমি তো খুব একটা এইসব ফুল দেখি না, দিন রাতে তো নিচে থাকি দেখো। তা আজকে ফুলটা চোখে পড়ে গিয়ে না ভাবলাম, না এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি, আমিও দেখি আমার বন্ধুরাও দেখুক। চলো দাঁত ফাঁত মেজে নিয়ে এবার যাই নিচে। আজকে তো শরীরের জন্যে না কিছু করতে ইচ্ছেও করছে না। দাদা তো সবসময় বলছে শুয়ে বসে থাকো, না আমাদের কি হয় বলো শুয়ে বসে থাকা। চলো দেখি কি করব, তোমাদের নিয়েই করব, কিছুই করব না, যা করব টুকটাক তোমাদের নিয়েই করবো। চলো। আমি আমার রুটিনটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখেছো, দাঁত ব্রাশ হয়ে গেল, আর মুখ টুক ধোয়াও হয়ে গেল। এবার আমি কি করি সেটাই আমি তোমাদের দেখাবো। দেখো, এইখানে একটা কিন্তু ভালো ময়েশ্চারাইজার বন্ধুরা মাখার চেষ্টা করবে। হ্যাঁ, আমি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, এমনি তোমাদের বলছি, এটা সেটাভিলের একটা ময়েশ্চারাইজার। এটা আমি বড় ফাইলটা কিনে নিই, বেশ আমার অনেক দিন আমার চলে যায়, যদিও এটা এবারে আমার মেয়ে কিনে দিয়েছে। যাই হোক, এই দেখো সেটাভিলের একটু ময়েশ্চারাইজারটা সকালবেলা মেখে নেবো, নিয়ে মানে অল্প করে, বেশি দরকার নেই। স্কিনটা মুখটা ধোয়ার পর না একটা ময়েশ্চারাইজার অবশ্যই দরকার, না হলে স্কিনটা খুব খারাপ হয়ে যায়। এই যে দেখাচ্ছি, দাঁড়াও। এবার কিন্তু একটা সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে তোমরা, যে যেমন সানস্ক্রিন তোমরা ইউজ করো। হ্যাঁ, তোমরা ভেবো না যে আমরা বাড়িতে আছি বলে আমাদের স্কিনটা নষ্ট হচ্ছে না বা পুড়ছে না।
তো অবশ্যই কিন্তু সানস্ক্রিনটা একটু ইউজ করবে, যে যা কোম্পানির করো আর কি, করে তারপরে রান্নাঘরে যাবে, বাইরে বেরোবে। আমাদের অনেকের একটা ধারণা থাকে যে বাইরে না বেরোলে সানস্ক্রিন মাখবো না, মানে মানে বাড়িতে থাকবো সানস্ক্রিনের দরকার নেই। এটা কিন্তু ঠিক না, রান্নাঘরে গেলেও সানস্ক্রিনটার দরকার। আর ইউভি রে এটা প্রত্যেকটা জায়গায় আছে। হ্যাঁ, অতএব সানস্ক্রিনটা একটা ইউজ করে নেবে, নিশ্চিন্তে তোমরা ছাদে যাও, বারান্দায় যাও, ঘরে থাকো, রান্না করো, কোনো অসুবিধে নেই। তাই এইটা কিন্তু একটু করতে হবে। হ্যাঁ, আমার এই হচ্ছে সকালের রুটিন, তোমাদের একটু শেয়ার করে দিলাম। আর আমাকে সোমা বলে যে তোমার স্কিনটা এত কি করে ভালো, এত কি করে ভালো। সোমা, তুমিও দেখে নাও, আমি তোমাকে বললাম। আর তোমরা যদি বলো যে দুর্গাপুজোর কিছু স্কিন কেয়ার দেখতে চাও, অবশ্যই বলো। হ্যাঁ, আমার যদিও শরীর খারাপের জন্য আমি এখন কিছুই করতে পারছি না অ্যাকচুয়ালি, তা অন্তত তৈরি করেও তোমাদের দেখিয়ে আমি দেবো। তা একটুখানি না বেশি খরচা করতে হয় না, জানো তো। একটু যদি টুকটাক যদি নিজেদের একটু বড় যে করতে হবে আর কি, আমাদের সময় কোথায় বলো না, তাও না মানে ওই যে স্কিন নিয়ে অনেকটা পড়াশোনা করেছি, অনেকটা সময় মানে মানে ব্যয় করেছি জীবন থেকে, তা কিছু তো করতে পারিনি। তাই এবার নিজের প্রতি একটু করি, এই আর কি। আর তার সঙ্গে তো একটু ধরো খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবে, একটু জল টলগুলো খেতে হবে, ব্যাস একদম ফাইন অ্যান্ড ফিট থাকবে। চলো এবার নিচে যাই, শরীর খারাপ নিয়ে অনেক বক করছি, নিচে এবার রান্নার ঘরে ঢুকি। আর অবশ্য তার আগে ওপরটাও একটু করতে হবে, ছাদ ফাদ কিছু ঝাড় দেওয়া হয়নি, একটু ফ্রেশ আজ কিছু করতে হবে না। ওই দাদা কিছুতেই করতে দেবে না, জানে শরীরটা খারাপ। তা চলো নিচে যাই। হ্যাঁ চলো, টাটা। রান্নাঘরে চলে এসেছি, বলছিলাম না সব শরীরটা সত্যি খুব খারাপ। বলো, রান্না তো করতেই হবে, তাই একটুখানি রান্না মানে আজকে একদম শর্টকাট রান্না, মানে আনাজও কুটতে পারিনি, জানো তো। কালকেও শরীরটা ভালো ছিল না, আনাজ ফানাজ সেইভাবে কুটতেও পারিনি, চলে গেছি। দাদা শুধু একটু আলু ছাড়িয়ে রেখে দিয়ে গেছিল। তো আজকে সকালবেলা এসে ভাবলাম কি করবো, একটুখানি দেখো সয়াবিনের তরকারি করে নিয়েছি। এই যে একটু সয়াবিন করে নিয়েছি, যদিও তোমরা জানো যে আমাদের বাড়িতে খুব একটা সয়াবিন হয় না। সয়াবিন চান্স নিয়েছি, নিয়ে এগুলো একটুখানি একটা তরকারি, একটা বড় তরকারি না হলে না দাদার একটু খেতে অসুবিধা, একটু মাখিয়ে ঝুঁকিয়ে খেতে ভালোবাসে তো। আর এখানে তেলাপিয়া, বেশ কালো কালো এরকম তেলাপিয়া মাছ এনেছিল, সেইগুলোকে বলেছি আজ আর মাছের ঝাল করতে পারছি না, আর পোস্ত বাটাও নেই। হ্যাঁ, তা কি করবো, ওই দাদাকে দুখানা মাছের ঝালের, এই মাছের ঝাল বলছি, হলুদ ঝোল করে দেবো। একটু হলুদটা একটু বেশি দিতে হয়, হ্যাঁ হলুদ ঝোলে একটু এইটা করে দিচ্ছি। আর ইলিশ মাছ ছিল, ইলিশ মাছে দেখো এই লেজা মুড়ো এইগুলো সব পড়েছিল, একটু তেল, তা এইগুলোকে একটু ভেজে দিলাম। ইলিশ মাছের একটা তেল ভাজার মতো, এটাও দাদা খেতে পারবে। দাদা যে খুব একটা সয়াবিন খেতে ভালোবাসে তা নয়, যখন দেখছে আমি একদম করতে পারছি না, কি করে বললো ঠিক আছে তাহলে সয়াবিনই করে দাও। দাদার অসুবিধে হবে না। এই হলুদ ঝোল দিয়ে আলু ভাতে, কোথায় গেল আলু ভাতে, একটা করেছি কিন্তু দেখতে পাচ্ছি না, যাই হোক আলু ভাতে দিয়ে খেতে দাদা ভালোবাসে, সেইটা আমাদের হয়ে যাবে। ওখানে গাছের পেঁপে ছিল, পেঁপে সেদ্ধ করে রেখে দিয়েছি, যেটা আমার হয়ে যাবে এই তরকারিটার সঙ্গে একটা ডিম। কিন্তু যখন দেখো মানুষের শরীর খারাপ, তখন সব দিক দিয়ে একটা অশান্তি জীবনে তৈরি হয়। এখন শরীরটা পারমিট করছে না। দেখো এই সিঙ্কে কত জল দাঁড়িয়ে গেছে, দেখো এই যে সিঙ্কে দেখো কত জল দাঁড়িয়ে গেছে। কি করে কাজ করি বলো তো, দেখি দাদা করে দিই কি আমাদের একজন আছে সেই করে দিই, দেখা যাক এরকম সিঙ্কে এক সিঙ্ক জল নিয়ে কাজ করা যায়। হ্যাঁ, কেমন খাবারের সব পার্টিকেলস গুলো একটু একটু ভেসে চলে যায়, যদিও আমার মুখে চাপা দেওয়া আছে স্টিলের বড়। তো রান্নাঘর তো বুঝতেই পারছো, দিন রাত রান্না বান্না হয়, সব কিছু ধোয়া ধুই হচ্ছে, কিছু তো নিশ্চয়ই গেছে, না হলে আটকাবে কেন। তা এই জানি না বন্ধুরা আজকে ভিডিওটা কতটা টানতে পারবো, সত্যি শরীরটা খারাপ।
তবু যদি শরীরের এতটুকু সাথ দেয় নিশ্চয়ই আমি আবার আসছি। হ্যাঁ বন্ধুরা, দেখো একটা জিনিস তোমাদের শেয়ার করব, কারণ বললাম তো বৌদির অঙ্গীকার মতন আমরা শেয়ার করবই। তাতে তোমরা আনসাবস্ক্রাইব করো, ছেড়ে যাও, সঙ্গে থাকো, এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমরা আমাদের কর্তব্যে অবিচল থাকব। কখনো দেখাইনি আমাদের ওয়াশিং মেশিনে আমি সমস্ত পর্দা, মানে দুর্গাপুজো আসছে তো, সুতরাং কাছাকাছি আরম্ভ হচ্ছে, তো একসঙ্গে এত পর্দা তো কাচা সম্ভব নয়। দেখতে পাচ্ছ নিচে লাল লাল পর্দাগুলো নেই। আমাদের যেটা মায়ের ঘর ছিল, বা যেটা বাইরের ঘর, যেটাতে ড্রয়িং রুম বলে, সেখানে নানা রকম সাদা পর্দা ছিল এবং ছোট কিছু ঘিয়ে কালারের পর্দা ছিল। সেগুলো আমরা সব ওয়াশিং মেশিনে কাচার বন্দোবস্ত করছি। তো সেইগুলোকে একবারে ডুবিয়ে দিয়েছি, তো তোমাদেরকে সেটা শেয়ার করব। জাস্ট আমার পেছনে খেয়াল করে দেখো, ওয়াশিং মেশিনে অলরেডি লাইট জ্বলছে, ব্লিঙ্ক করছে এবং জল পড়ছে। যখন চলবে, টার্বোটা যখন ঘুরতে শুরু করবে, তখন আমি তোমাদেরকে আবার আনবো আমাদের কেমন ওয়াশিং মেশিনে ভিজিয়েছি, কি অবস্থা তার, সেগুলো দেখার জন্য। ঠিক আছে, দেখতে থাকো, আমি আবার আসছি। পাওয়ার অন করলাম, আপাতত 47 মিনিট চলবে বলছে, যা লোড আছে এতে। প্রায় 12খানা ফুল লেন্থ 7 ফুট 6.5 ফুটের পর্দা আছে, আর হাফ পর্দাগুলো মোটামুটি 4 ফুট করে প্রায় 14টা আছে। তো ওভারঅল ও তো বিরাট বডি নিয়ে আস্তে আস্তে নিয়ে নিচ্ছে। তো ওর যখন সময় হবে তখন ও ঘুরতে থাকলে আমি তোমাদেরকে আবার আনবো। এটা নিচের টয়লেটে আমরা এই ওয়াশিং মেশিনটা রাখি এবং ব্যবহার করি, সেটা তোমাদের জানিয়ে রাখলাম। বন্ধুরা, তৃতীয় ফেজে আমরা এলাম। অলরেডি দেখতে পাচ্ছ স্যামসাংয়ের ওয়াশিং মেশিনের যে রোটার, সেগুলো কিন্তু পর্দাগুলোকে ওলট পালট করে ঘোরাতে শুরু করে দিয়েছে, এবং তার সঙ্গে যে ডাস্ট সাবান রয়েছে বা লিকুইড সাবান আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে মিক্সিং হচ্ছে, ফেনা হচ্ছে, এবং ও কিন্তু ওর মানে ঘূর্ণীয়মান যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু করছে। জাস্ট তোমাদের দেখালাম। টাইমটা আমি যখন প্রথম দেখিয়েছিলাম 47, দেখো এখন 43, প্রায় 4 মিনিট বেশি সময় ও নিয়েছে। এখনও প্রচুর জল নেবে, এখনও কাঁচা ওর অনেক বাকি, কারণ 47 মিনিট টোটাল ওর ডিউরেশন বলে দিয়েছে। ওটা আমি যখন শুকনো পাবো তখন 47ই হবে। দেখো এখন 42 হয়ে গেছে, মানে 5 মিনিট হয়ে গেছে। তো ঠিক আছে, তোমরা দেখো। বৌদিকে মেয়ে স্ট্রিম নিতে বলেছে। বৌদির কিছুতেই উন্নতি হচ্ছে না, 3 দিন ধরে ওষুধ খাচ্ছে, কিছু হচ্ছে না। স্টিম নিতে বলেছে দিনে অন্তত 4 থেকে 5 বার, ও একবারও নেয় না। তো আমি এখন জোর করে স্টিম নেওয়াচ্ছি। তো স্টিমটা নিলে কী হবে না, যতটা আছে বুকে, পিঠে, মাথায় যদি কিছু কোনো জায়গায় থাকে, সেগুলো সব মেল্ট হয়ে যাবে এবং গলা উঠে আসবে, কাশির মতন হবে, বা টয়লেট দিয়ে বেরিয়ে যাবে। তো তোমাদের জাস্ট এই ঘটনাটা একটুখানি সাক্ষী রাখলাম। আমরা সব কিছুই রাখি, যদিও বৌদির এখন যদি এরম অবস্থা হয়, তো আমরা হয়তো আগামীকাল যাবে, কিন্তু তারপরের ভিডিও আমি জানি না শেষ পর্যন্ত আমরা পোস্টিং করতে পারবো কি না। যদি না পারি আমাদের ক্ষমা করো, 1-2 দিন আমাদেরকে ছুটি দাও। আর যদি যায় তো তোমরা দেখতেই পাবে, অলরেডি পোস্ট হলো। আর যদি না যায়, আমরা রিয়েলি সরি। হ্যাঁ, আমি এখন ওষুধ কিনতে বেরোবো, কারণ এছাড়া কোনো গতি নেই। মেয়ে কিছু জোরালো ওষুধ দিয়েছে, সেইগুলো ইমিডিয়েট অ্যাপ্লাই করতে বলছে। সুতরাং আমি আর কাল বিলম্ব না করে বেরিয়ে পড়ছি। এই হচ্ছে ব্যাপার। সন্ধ্যা বন্ধুরা, একটু আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে বৌদি স্টিম নিচ্ছে। তো মেয়ে বারবার ধরে বলছিল দিনে অন্তত 4 থেকে 5 বার স্টিম নিতে হবে।
তো উপায় নেই এখন। বৌদি খুব একটা যে মারাত্মক ভালো আছে বা খুব একটা খারাপ আছে তা নয়, মারাত্মক অবস্থা নেই, কিন্তু যথেষ্ট অসুস্থ, বসতে দাঁড়াতে পারছে না। রুটি মেশিনে আমি রুটি করছি, আর রুটি অলরেডি এখানে 3টে হয়ে পড়ে আছে আমার। আর এখানে বাইরে থেকে গরম তরকা এনেছি, এক তরকা, আর বোঁদে আছে। তো আর এই হচ্ছে মেয়ের প্রেসক্রিপশনের 90% ওষুধ, আর বাকিগুলো সব এক হাতে ধরতে পারবো না বলে ছবি দিইনি। তো এইসব ওষুধ দিনে 3টে করে এই 625 আগমেন্টিন ডুও খাবে, তার সঙ্গে ভিজিলাক খাবে, আর ওমেজ একটা করে, যেটা আমার হাতে নেই এই মুহূর্তে। তো দিয়ে বৌদিকে চাঙা করার চেষ্টা করছি। দোলা দিদি ভাই যেমন বলেছিলেন, দিদি দিদি তোমাকে চনমনে না দেখলে ঠিক ভালো লাগে না, তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব চনমনে যদি করা যায়। তবে হ্যাঁ, এর একটা সাইড এফেক্ট আছে, যখন ভালো হবে তখন হয়তো সত্যিই চনমনে হবে, কিন্তু এর সাইড এফেক্টটা এই যে আগামী 2 দিন হয়তো খুব খারাপ যাবে। তো আমি জানি না শেষ পর্যন্ত আমরা মানে আগামীকাল মঙ্গলবার তোমরা এই এপিসোড এবং আমার এই যা যা আমি তুলছি সেগুলোকে তোমরা পাবে, কিন্তু তারপরের 2 দিন আমরা আই এম নট ভেরি শিওর আমি কি করে দেবো। যদি বৌদি কথা বলার জায়গায় আসে তাহলে আমরা শ্যুট করব এবং যথারীতি তোমাদের ভিডিও দেব। এবং বুধবার দিন আমার আবার মহালয়ের তর্পণ আছে, গঙ্গার ঘাটে যাব। বৌদি যাওয়ার কথা ছিল, কিন্তু এই অবস্থায় নিয়ে যাওয়াটা সমীচীন নয়, দেখা যাক কি দাঁড়ায়। তোমাদের আর দীর্ঘায়িত করলাম না, পেশেন্স নিয়ে খেলছি না, সুতরাং তোমাদের শুধু এটুকু বলে যাচ্ছি যে আজকের মতন ভিডিও শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। এই সময় খুব ভাইরাল ফিভার হয়, সর্দি কাশির প্রকোপ বাড়ে, এবং চেষ্টা করো যতটা পারা যায় নিজেদেরকে ভালো রাখতে, সুস্থ রাখতে। শুভেচ্ছা রইল, ভালো থেকো, টাটা, টেক কেয়ার, বাই, গুড নাইট।